আসসালামু আলাইকুম। শিবিরের কমিটিতে নাম থাকা নিয়ে পূজাচেরীর স্ট্যাটাস আপনারা দেখতে পাচ্ছেন, কালবেলা বিষয়টি প্রকাশ করেছে, নিউজ করেছে তারা। তো বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নারী কমিটি, মহিলা কমিটি, এখানে বলা হয়েছে ইসলামী ছাত্র শিবিরের যে নারী শাখা আছে সেখানের দায়িত্ব পেয়েছেন পূজাচেরী। ইসলামী ছাত্র শিবিরের নারী শাখা আছে, যদি কেউ প্রমাণ করতে পারে তাকে 20,000 টাকা পুরস্কার দেবো আমি। আমার সমর্থ আছে 20,000 টাকা, আমি আপনাদেরকে ওপেন চ্যালেঞ্জ করলাম। ইসলামী ছাত্র শিবিরে কি আদৌ নারী শাখা রয়েছে? কেউ প্রমাণ করতে পারবেন? কোশ্চেন কালেও নয়। ইসলামী ছাত্র শিবিরকে আমি চিনি 2015 সাল থেকে, যখন আমি ক্লাস 5-এ পড়ি তখন থেকে ইসলামী ছাত্র শিবিরকে আমি চিনি, এবং তাদের কি বলবো, এমন কোনো বিষয় নাই যে আমার জানা নেই। ইসলামী ছাত্র শিবিরের নারী শাখা রয়েছে, নারীদের নিয়ে ইসলামী ছাত্র শিবির কাজ করে, কেউ প্রমাণ দিতে পারলে 20,000 টাকা পুরস্কার আগের থেকে বলে রাখলাম। এই যে মিথ্যাচারগুলো করা হচ্ছে, পূজাচেরী একজন নিকৃষ্ট মানুষ মুসলমানদের কাছে। মূলত ইসলাম এবং মুসলমানদের কাছ থেকে ইসলামী ছাত্র শিবির জামাত ইসলামকে দূরে রাখার জন্য কেউ চক্রান্ত করে এই কাজগুলো করছেন, উদ্দেশ্য পরিণতভাবে ভোটে জেতার জন্য। ইসলামী ছাত্র শিবির জামাত ইসলামের জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, আর তারই রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে কিছু মানুষ এই বিষয়গুলো সামনে আনতেছে। আমি কালবেলা নিউজগুলো দেখেছি, তারা খুব সুন্দর নিউজ করে থাকে, সুস্থ সুন্দর নিউজ করে, কিন্তু ইদানিং যা করতেছে বা এই যে পোস্টটি করতেছে, আমি মনে করি না এটা কোনো প্রাসঙ্গিক কোনো বিষয়। কারণ পূজাচেরী শিবিরের নাম ধরেও কোনো স্ট্যাটাস দেননি। তার ফেসবুক স্ট্যাটাস আমি দেখলাম, কালবেলা যে নিউজ করেছে সেখানে পূজাচেরী শিবিরের নাম উল্লেখ করেননি। তো পূজাচেরীর মতন মানুষকে দিয়ে ইসলামী ছাত্র শিবিরের এই যে নিউজটা করা হয়েছে, তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি, ধিক্কার জানাই কালবেলাকে এমন নিউজ করার জন্য। যাই হোক, আপনারা জানেন ডক্টর মিজানুর রহমান আজহারি হাফেজাহুল্লাহ, তাকে আপনারা চেনেন। সেই ব্যক্তিকে যিনি কোনোদিন কারোর বিরুদ্ধে কথা বলেননি, প্রতিহিংসার বশবর্তী হয়ে তিনি কোরআন এবং সুন্নাহ থেকে সবসময় কথা বলার চেষ্টা করেছেন। সেই মানুষটিকে নিয়ে যে মিথ্যাচারগুলো করা হতো, আপনাদের নিশ্চয়ই মনে আছে যে তার মেয়েকে ড্যান্সার হিসেবে উপস্থাপনা করেছিল কিছু মানুষ, প্রতিহিংসার শিকার হয়ে। তারপর কি প্রমাণিত হলো যে তার মেয়ে হলো একদম ছোট শিশু বাচ্চা, তার মেয়ে এত বড় হলো কবে, আর ড্যান্স দিল কবে, আর ড্যান্স ক্লাবে মিজানুর রহমান আজহারি ভর্তি করে দিল কবে। যাই হোক, আল্লাহ যাকে মাথার চুল ধরে বা মাথা ধরে উপরের দিকে টানে, তাকে পৃথিবীর সকল মানুষ ঠ্যাং ধরে নিচে নামাতে পারবে না। আপনারা জানেন যে ইসলামী ছাত্র শিবির সম্প্রতি সময়ে যে চমক দেখাচ্ছেন, যে কার্যক্রমগুলো করছেন, বাংলাদেশের কোনো ছাত্র রাজনীতি ইসলামী ছাত্র শিবিরের ধারে কাছেও নেই। এমন জনপ্রিয়তা এবং এমন কর্মকৌশল নিয়ে ইসলামী ছাত্র শিবির এগিয়ে যাচ্ছেন। সুপ্রিয় দর্শক, আপনারা দেখেছেন জাতীয় জাদুঘর ইসলামী ছাত্র শিবির 36 জুলাইকে নিয়ে যে আয়োজন করেছেন, এটা বাংলাদেশের আম জনতা প্রশংসা করেছে। ইসলামী ছাত্র শিবিরের যখন প্রশংসার তুঙ্গে, তখন ইসলামী ছাত্র শিবিরকে নিচে নামানোর জন্য বিভিন্ন মহল তারা খুব চেষ্টা করে যাচ্ছে। তারা সফল হবে না, তারা ব্যর্থ হয়ে জাতির সামনে নিকৃষ্ট হয়ে প্রমাণিত হবে। সুপ্রিয় দর্শক, আমি আবারও বলছি, ইসলামী ছাত্র শিবিরের কোনো নারী শাখা রয়েছে, যদি কেউ প্রমাণ করতে পারে, আমার সামর্থ্য অনুযায়ী 20,000 টাকা আপনাদেরকে আমি দিব। যদি কেউ প্রমাণ করতে পারেন, প্রমাণ করে আমার কাছ থেকে 20,000 টাকা নেবেন। বিষয়টি আপনারা কীভাবে দেখছেন, অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভর তথ্য পেতে স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।